পীরজাদা আব্বাস সিদ্দিকী ভাইজান হুজুর পীর কেবলা 2026 সালে, তাই তো 2026 সালে পীরজাদা আব্বাস সিদ্দিকী ভাইজানকে আপনাদের এলাকায় ছেলেরা ইনারা দাওয়াত করবেন। আপনারা কি রাজি আছেন? আপনারা কি কমিটি ভাইদের পাশে থাকবেন? কারা থাকবেন একটু হাত তুলে দেখান। সবাই হাত থাকবে দেখি। আব্বাস ভাইজান আসবে এলাকায়, সবাই রাজি আছে? মাশাআল্লাহ, তাকবীর, নারে তাকবীর, আরো জোরে নারে তাকবীর। আহলুস সুন্নাত ওয়াল জামাআহ পীরজাদা আব্বাস সিদ্দিকী ভাইজান হুজুর পীর কেবলা নারে তাকবীর। या नबी सब करम है तुम्हारा, या नबी सब करम है तुम्हारा, ए जो बारे नियारे हुए हैं, अब कमी का तस्वर भी कैसा, अब कमी का तस्वर भी कैसा, जब से मांगते तुम्हारे हुए हैं, कोई मुँह ना लगाता है हमको, पास तक ना बिठाते हैं हमको, कोई मुँह ना लगाता है हमको, पास तक ना बिठाता है हमको, जब से थामा है दामन तुम्हारा, जब से थामा है दामन तुम्हारा, दुनिया वाले हमारे हुए हैं, या नबी सब करम है तुम्हारा, या नबी सब करम है तुम्हारा, ए जवारे नियारे हुए हैं, अब कमी का तस्वर भी कैसा, अब कमी का तस्वर भी कैसा, जब से मांगते हुए हैं, उनके दरबार से जब भी मैंने पंचतन के वसीले से मांगा, उनके दरबार से जब भी मैंने पंचतन के वसीले से मांगा, मुझको खैरात फराउन मिली है, मुझको खैरात फराउन मिली है, खूब मेरे गुजारे हुए हैं, या नबी सब करम है तुम्हारा, या नबी सब करम है तुम्हारा, ए जवारे नियारे हुए हैं, अब कमी का तस्वर भी कैसा, अब कमी का तस्वर भी कैसा, जब से मांगते तुम्हारे हुए हैं। अल्लाह করে দেখা যায় আব্দুল মুত্তালিব মক্কার মানুষেরা সবাই ছুটে ছুটে আসে আবি জমজমের পানি পান করে। এমন করে আব্দুল মুত্তালিব
করে সবাই আবে জমজমের পানি পান করতে লাগলেন। আব্দুল মুত্তালিব বাড়িতে চলে গেলেন। আবারও আব্দুল মুত্তালিব স্বপ্নের মাধ্যমে দেখতে লাগলেন। আব্দুল মুত্তালিবকে বলা হলো, এ আব্দুল মুত্তালিব, তুমি যে বলেছিলে এমন করে তুমি তোমার 10টা সন্তানের মধ্যে একটা সন্তানকে আমি আল্লাহ পাক আমার রাস্তায় কুরবানি করবে। হে আব্দুল মুত্তালিব, এমন করে তুমি কুরবানি করো। ওই সময় আব্দুল মুত্তালিব আবারও দ্বিতীয় দিন স্বপ্ন, একই স্বপ্ন দেখলেন। হে আব্দুল মুত্তালিব, তুমি তোমার সন্তানদের মাঝে একজন সন্তানকে আমি আল্লাহ পাক আমার রাস্তায় কুরবানি করবে বলেছিলে। এমন করে আবার স্বপ্নের মাধ্যমে দেখলেন আব্দুল মুত্তালিব তিনি 10 জোড়া সন্তানকে বলতে লাগলো, আমার সন্তানেরা, ও আমার সন্তানেরা, আমি আব্দুল মুত্তালিব আল্লাহ দরবারে আল্লাহর কাছে ওয়াদা করেছিলাম, আমি আব্দুল মুত্তালিব ওয়াদা করেছিলাম যদি এই জায়গা থেকে এমন করে আবে জমজমের পানি বের হয়, তাহলে আমি আব্দুল মুত্তালিব তোমাদের 10 জনের মধ্যে একজনকে আল্লাহর রাস্তায় কুরবানি করব। প্রেমিকিরা আমল করে আব্দুল মুত্তালিবের 10 জোড়া সন্তান সবাই বলতে লাগলো, আব্বাজান আমাকে আপনি কুরবানি করুন, আব্বাজান আমাকে আপনি কুরবানি করুন। আব্দুল্লাহ বলতে লাগলেন, আব্বাজান আমাকে কুরবানি করুন। এমন করে আবু তালেব বলতে লাগলেন, আব্বাজান আমাকে কুরবানি করুন। জুবাইর বলতে লাগলেন, আব্বাজান আপনি আমাকে কুরবানি করুন। হারিস বলতে লাগলেন, আব্বাজান আমাকে কুরবানি করুন। সবাই বলে আমাকে কুরবানি করো। আব্দুল মুত্তালিব চিন্তায় পড়ে গেলেন, কাকে আল্লাহর রাস্তায় কুরবানি করবে। আব্দুল মুত্তালিব চিন্তিত হয়ে গেলেন, এবার কাকে কুরবানি করবে। সবাই তো বলছে আমাকে কুরবানি করবে, আমি আল্লাহর জন্য কুরবানি করব। আব্দুল মুত্তালিবের 10টা ছেলেই বলছে, বুঝতে পারছেন না? যে কুরবানি হবে তার মানে তাকে আল্লাহ সবথেকে বেশি ভালোবাসে, পছন্দ করে। এমন করে আব্দুল মুত্তালিব একজন আল্লাহওয়ালা মানুষের কাছে গেলেন। যাওয়ার পরে ওই মানুষটাকে তিনি সব ঘটনা খুলে বললেন যে এই ব্যাপার, কাকে আমি কুরবানি করব। আব্দুল মুত্তালিবকে তিনি বললেন, তুমি 10টা নাম লিখবে, লিখে তার মধ্যে একটা নাম তুলবে, যার নাম উঠবে ওই ব্যক্তিটাই, ওই সন্তানটাকেই তুমি কুরবানি করবে। মুত্তালিব আসলেন, এসে 10টা ছেলের নাম লিখলেন। লেখার পরে এবার নাম তুলবেন। সবাই কার নাম উঠবে? সবাই ভাবছে আমার নাম উঠবে, সবাই ভাবছে যে আমার নাম হয়তো মনে হয় উঠবে। আব্দুল মুত্তালিব একজনের নাম উঠলো, যার নামটা প্রথমে উঠলো ওই নামটা ছিল আব্দুল্লাহ। সবাই বলছে আব্বা আপনি আরেকবার নাম তো, আপনি আরেকবার নাম তো। সবাই বলছে এমন করে আব্দুল মুত্তালিব আবারও নাম তুললেন, আবারও আব্দুল্লাহ নাম উঠলেন। আবারও তৃতীয়বারের মতো আবারও নাম তোলা হলো, তৃতীয়বারের মতন আবারও আব্দুল্লাহর নামখানা উঠলেন। যতবার নাম তোলে আব্দুল্লাহ নাম ওঠে।
তরুণীরা এমন করে আব্দুল্লাহকে কুরবানি করতে হবে। আব্দুল্লাহকে কুরবানি করার জন্য এমন করে আব্দুল মুত্তালিব আব্দুল্লাহকে নিয়ে যাচ্ছেন। মক্কার মানুষেরা সবাই বলছে, ও আব্দুল্লাহ, তুমি কুরবানি করো না, তুমি আব্দুল্লাহকে কুরবানি করো না। কেননা আব্দুল্লাহ হলো অনেক সৎ পরায়ণ, অনেক ন্যায় পরায়ণ, অনেক সৎ চরিত্রবান একজন মানুষ। আব্দুল্লাহকে কুরবানি করো না, আব্দুল্লাহকে কুরবানি করো না, এমন করে আব্দুল্লাহকে কুরবানি করো না। সবাই ঠাল হয়ে দাঁড়িয়ে গেল। এমন করে আব্দুল মুত্তালিব চিন্তায় পড়ে গেলেন, কিভাবে এবারে আব্দুল্লাহকে কুরবানি করবে। এ যুবকের আব্বারা তরুণীরা এমন করে আব্দুল মুত্তালিব ওই আল্লাহওয়ালা মানুষের কাছে গেলেন। আবারও দ্বিতীয়বারের মতো গেলেন, আবারও দ্বিতীয়বার জিজ্ঞাসা করলেন, আমার ছেলের বাঁচার কি কোনো রাস্তা নাই? আমার সন্তানের কি বাঁচার কোনো রাস্তা নাই? এমন করে এই মানুষরা বলতে লাগলো, ওই আল্লাহওয়ালা মানুষরা বলতে লাগলো, ও আব্দুল মুত্তালিব, যাও, চলে যাও, চলে যাও। আবারও তুমি নাম তোলো। একদিকে তুমি উটের নাম লিখবে, একটা কাগজে উটের নাম লিখবে, অপর একটা কাগজে আব্দুল্লাহর নাম লিখবে। এবারে তুমি কাগজ একটা তুলবে, দেখবে যার নামটা উঠবে তাকে কুরবানি করতে হবে। এমন করে আব্দুল মুত্তালিবকে বললেন, 100টা টোটাল 100টা উট কুরবানি দিতে হবে। আব্দুল মুত্তালিব বলতে লাগলেন, আমি গরিব মানুষ, আমার কাছে 100টা উট নাই। কিভাবে 100টা কোথায় পাবো? 100টা সন্তানকে বাঁচাতে গেলে 100টা উট কুরবানি দিতে হবে। যখনই বলেছে যে আমি কোথায় পাবো, কেউ যদি আমাকে 100টা উট দিত খুব ভালো হতো, বলার সাথে সাথে বেশি ঘোরালে এখানেও ঘরবে ভ্যাগ করবে আর ওদিকে ভিডিও আওয়াজ হবে। এমন করে দেখা যায় আব্দুল মুত্তালিব মক্কার কিছু মানুষরা তারা হাত তুললেন, আমি উট দেবো, আমি উট দেবো, আমি উট দেবো। দেখা যায় এমন করে টোটাল 120টা উঠে যায়। জোরে বলো সুবহানাল্লাহ। 120টা এবার আব্দুল মুত্তালিব ওই উটের নামগুলো সব লিখলেন। উটের নাম লিখলেন একদিকে, অপর দিকে আব্দুল্লাহ। এবার যার নাম উঠবে তাকে কুরবানি করতে হবে। যতবার নাম তুলছে উটেরই নাম উঠছে। জোরে বলো সুবহানাল্লাহ। আরে আব্দুল্লাহ যদি কুরবানি হয়ে যায়, আখিরি নবী দুনিয়ায় আসবে কিভাবে? সব 120টা উট টোটাল কুরবানি হয়ে গেল, আব্দুল্লাহ বেঁচে গেছে। এবার আব্দুল মুত্তালিব বাড়িতে এসে কিছুদিন পর চিন্তা করতে লাগলেন, আব্দুল্লাহর একটা বিয়ে শাদী দিলে খুব ভালো হয়। আব্দুল মুত্তালিব বয়স্ক মানুষ, একটা বৃদ্ধ বাবা, কেউ যদি আব্বা যদি ঘরে থাকে তার তো মনে আশা হয় যে আমার সন্তানের বিয়েটা দেখে অন্তত মারা যাব, ইন্তেকাল করব। বাপ মায়ের এই আশা আব্দুল মুত্তালিব চিন্তা করতে লাগলেন যে আব্দুল্লাহর বিবাহটা দেয়া যায়। মেয়ে খুঁজে খুঁজে সুন্দর, রূপবতী, সুন্দরী, গুণবতী, সৎ চরিত্রবান, সব থেকে ভালো একজন মেয়ে পেলেন, যার নাম হলো আমেনা। জোরে বলো সুবহানাল্লাহ। আব্দুল্লাহর সাথে আমেনার বিবাহ হওয়ার পরে আমেনার গর্ভ থেকে সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন রাহমাতাল লিল আলামিন হুজুর পাক সাল্লাল্লাহু দুনিয়ার জমিনে আগমন করলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। যখন আগমন করেছিলেন, আগমন করার পূর্বে আমেনাও কিন্তু বারবার স্বপ্ন দেখেছিলেন যে আমার গর্ভে আমেনাকে
বলা হতো জিবরাইল আলাইহিস সালাম এসে বলতেন আপনার গর্ভে যে সন্তান আছে ওটা হলো সাইয়্যিদুল মুরসালিন আখিরি নবী ওনার মর্যাদা আল্লাহ পাক সব থেকে বেশি করেছে ওনার সম্মান আল্লাহ সব থেকে বেশি করেছে ওনার সাথে কারো তুলনা চলবে না জোরে বলুন সুবহানাল্লাহ উনি হলেন নূর নবী নূর নবী এখন তো সব কিলাকিলি চলছে নবী নূর না মাটি নবী মানুষ নাকি মানুষ না এই নিয়ে শুধু এখন খালি পাড়া গায়ে এলাকায় মানুষের মারামারি চলছে আরে নবী নূর না মাটি তোমাকে এত ভাবতে কি বলছে রাসূল হুজুরকে ভালোবাসো না জান দিয়ে মহব্বত করো না সাধারণ মানুষরাই দেখছে এইগুলো বেশি কিচ্ছু জানে না সূরা ফাতিহা পড়তে দিলে সূরা ফিরান পড়তে বললে পারবে মুখস্থ না এদিকে খালি ঝগড়া কি বলছে নবী নূর বলছে না মাটি লাও ঝামেলা ওই আলেম সেই বলেছে সেই আলেম এই বলে এত কিসের ঝামেলা আমরা আহলুস সুন্নাত ওয়াল জামাতের মানুষ আমরা আমাদের আকীদা হলো হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূর জোরে বলুন সুবহানাল্লাহ আমরা নূর মেরেছিলাম কিয়ামত পর্যন্ত আমরা নূরই মানব জোরে বলুন সুবহানাল্লাহ হযরত আমিনা এমন করে বারে বারে স্বপ্ন দেখতে লাগলেন আল্লাহ পাক বারে বারে স্বপ্নের মাধ্যমে জানিয়ে দিলেন তোমার গর্ভে যে সন্তানটা আছে ওটা কোনো সাধারণ সন্তান নয় ওটা কোনো সাধারণ মানুষ নয় আমিনা ওটা হলো সর্বশ্রেষ্ঠ নবী এমন করে আমিনা গর্ভ থেকে আল্লাহ নবী দয়া নবী যখন দুনিয়া জমিনে আগমন করলেন আল্লাহ নবী দয়া নবী দুনিয়া জমিনে আসা পরে আমার নবী পাক দুনিয়া জমিনে আগমন করা পরে আল্লাহ নবীর একটা নূর মুবারক আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীরের মধ্যে যে নূরের ঝলকটা ছিল ওই নূরটা শাম দেশ পর্যন্ত পৌঁছে গিয়েছিল এমন করে যারা অগ্নি পূজারও ছিল আগুন পূজারী ছিল যারা আগুন পূজা করত ওই অগ্নি পূজারকদের আগুনটা সমস্ত আগুনগুলো নিভে গিয়েছিল যেই আগুনটা হাজার হাজার বছর ধরে ওরা আগুনটা পূজা করত ওই আগুনগুলো বন্ধ হয়ে গিয়েছিল নূরের ঝলকে জোরে বল সুবহানাল্লাহ বাতিল সব কিসরার রাজা তার প্রাসাদের ইটগুলো সব ধসে ধসে পড়ে গিয়েছিল মুহাম্মদ এসেছে আল্লাহ নবী আগমন করেছে ইহুদি খ্রিস্টান আসমান জমিন গাছপালা সবাই খুশি মানাচ্ছে কে এসেছে রাহমাতাল লিল আলামিন এসেছে জোরে বল সুবহানাল্লাহ আমিন আল্লাহ আল্লাহ নবী আসার পরে দুনিয়ায় তাশরীফ আনার পরে আব্দুল মুত্তালিবকে খবর দেয়া হলো হে আব্দুল মুত্তালিব আপনার ভাতিজা হয়েছে ওই যাই তো আব্দুল মুত্তালিব আসলেন খুব খুশি আব্দুল মুত্তালিব কোলে করে নিয়ে কাবা শরীফে গেলেন সর্বপ্রথম কাবা শরীফে যাওয়ার পরে কাবা শরীফের ভেতরে ওনার নাম রাখলেন মুহাম্মদ জোরে বলুন সুবহানাল্লাহ আরবের জমিনেতে কারো ছিল না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাম্মদ শব্দের অর্থ হচ্ছে প্রশংসিত জোরে বলুন সুবহানাল্লাহ কি প্রশংসিত
প্রশংসা মুহাম্মদ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আস্তে আস্তে এবার বড় হচ্ছে হুজুর যখন দুনিয়ায় আগমন করেছে ওনার আব্বা জান হযরত আব্দুল্লাহ তিনি দুনিয়া থেকে বিদায় নিয়েছেন এতিম নবী ছিলেন এতিম ঠিক 6 বছর বয়স আবার আম্মা জান আমেনাকেও হারা আল্লাহ নবী তখনকার একটা রিওয়ায়াত ছিল আরবে যে কেউ যখন কোনো বাচ্চা গ্রহণ করে আপনার অন্য এলাকা থেকে মেয়েরা এসে সেই সমস্ত বাচ্চাগুলোকে নিয়ে চলে গিয়ে দুধ পান করাতো তাদেরকে শিক্ষিত করতো ঠিক তেমন আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুধ পান কে করিয়েছিলেন কে বলতে পারবে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা হালিমা দুধ পান করিয়েছিলেন সবাই আসছে মক্কার দিকে আসছে সব মেয়েরা আসছে বাচ্চা নিয়ে যাচ্ছে হালিমার গাধাটা ছিল খুব দুর্বল সবাই তাড়াতাড়ি চলে হালিমা সবার লাস্টে পড়ে গেছে দুর্বল গাধা আস্তে 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 আসছে এসে দেখছে সব মক্কার জমিনে যত বাচ্চা ছেলে ছিল সব নিয়ে চলে গেছে হালিমার গোত্রে যে সমস্ত মেয়েরা ছিল সবাই বাচ্চা নিয়ে চলে গেছে একটা শুধু বাচ্চা আছে যে বাচ্চাটা হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোরে বল হালিমা আসলেন এসে দেখছেন যে এই বাচ্চাটাকে আমি নেব এতিম আর যারা বাচ্চা নিতেন তাদেরকে কিছু অর্থ দেওয়া লালন পালন করার জন্য অর্থ কিছু সম্পদ তাদেরকে দেওয়া হতো হালিমা ভাবছেন এই এতিম বাচ্চাটার কি আমাকে সম্পদ দেবে বুঝতে পারছেন না বাচ্চা ছেলে এতিম ছেলে কিছুই পাওয়া যায় না তো হালিমা বলছে ওনার স্বামীকে একদম ঘরে খালি হাতে না ফিরে যাওয়ার থেকে এই বাচ্চাটাকেই নিয়ে যায় হালিমা তুসাদিয়া যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বুকেতে নিলেন হালিমার বুকের দুধের স্তনে দুধ ছিল না যখনই হুজুরকে বুকে নিয়েছেন সঙ্গে সঙ্গে হালিমার বুকের দুধ আল্লাহ পাক ভরপুর করে দিয়েছিলেন জোরে বল সুবহানাল্লাহ হালিমা তুসাদিয়া এমন করে আল্লাহ নবীকে গাধার পিঠে বসালেন গাধার পিঠে বসানোর সাথে সাথে গাধাটা পুরোপুরি সুস্থ হয়ে গেল জোরে বল এমন করে হযরত হালিমা তুসাদিয়া আল্লাহ নবীকে নিয়ে এমন করে চলতে লাগলেন হালিমা বাড়িতে গেলেন এমন করে হালিমা বাড়িতে নিয়ে যাওয়ার পরে হালিমার বাড়িতে যে সমস্ত ছাগলগুলো ছিল ওই সমস্ত ছাগলগুলো সবাই দুর্বল ছিল কেউ দুধ দিত না এমন করে আল্লাহ নবী যাওয়ার পরে ছাগলগুলো সব সবল হয়ে গেল সুস্থ হয়ে গেল করে হালিমার ঘরেতে বরকত আসতে লাগলো হযরত হালিমা বলতে লাগলেন তিনি স্বামীকে বলতে লাগলেন আমার প্রাণের স্বামী এই বাচ্চাটাকে নেওয়ার পর থেকে আমি হালিমা আমার বাড়ির মধ্যে আল্লাহ পাক এত বরকত দান করেছে এই বাচ্চাটা যে সে বাচ্চা নয় এই বাচ্চাটা কোনো সাধারণ বাচ্চা নয় আল্লাহ নবীকে আমল করে হালিমা সবাই অনেক মুহাব্বত করতো আল্লাহ নবীকে অনেক ভালোবাসতো আল্লাহ নবীকে অনেক আদর যত্ন করে রাখতো এই যুবকের আব্বারা তরুণেরা আল্লাহ নবীর দয়া নবী এমন করে আস্তে আস্তে বড় হতে লাগলেন আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে যখন 2 বছর বয়স হলো আল্লাহ নবী আস্তে আস্তে বড় হলেন এমন করে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার মরুভূমি এলাকায় আল্লাহ নবী ঘুরতে গিয়েছিলেন আল্লাহ নবী খেলা
করছিলেন আসমান থেকে দুজনা ফেরেশতা নামলেন জিবরাইল আলাইহিস সালাম আসলেন এমন করে আমার রাসূলুল্লাহকে আপনার আমার রাসূলুল্লাহকে চেপে ধরে আল্লাহ নবীর বুকটা সিনা চাক করা হয়েছিল আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বুকটাকে এখান থেকে কাটা হয়েছিল একটা হৃৎপিণ্ড মাংসের টুকরা ওটা বার করে আবে জমজমের পানি দিয়ে ওটা ধৌত করে আমার জায়গা মতো হালিমার আরো একটা বাচ্চা ছিল সে সন্তানটা সব দেখছে যে মানুষের রূপে এসে আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বুকটাকে কাটলো কেটে বুক থেকে একটা কি বার করলো আর করে সেটা ধুয়ে দিয়ে আবার সেলাই বাচ্চা ছেলে ভয় খেয়ে মায়ের কাছে দৌড়ে গেছে আম্মা জান এরকম আমার ভাই মুহাম্মদকে এরকম হযরতে হালিমা তো ভয় খেয়ে ভয় খেয়ে গেছে বাচ্চা ছেলে কে এলো এসে আবার বাচ্চা ছেলেটাকে কি হত্যা মুহাম্মদকে কি হত্যা করা হলো হালিমা দিয়ে দেখছেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরোপুরি সুস্থ জোরে বলো সুবহানাল্লাহ হালিমা ভয় খেয়ে গেলেন না আর রাখা যাবে না এরা আম্মা জানের কাছে একে ফিরিয়ে দিয়ে হযরতে হালিমা এমন করে আমেনার কাছে এসে দিলেন আমেনা আপনি এবার আপনার বাচ্চাকে লালন পালন করে হযরতে আমেনার কাছে বড় হতে লাগলেন আস্তে আস্তে বড় হতে হতে 6 বছর বয়স যখন আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হলেন হযরতে আমেনা রওনা দিলেন না স্বামীর কবর জিয়ারত স্বামীর নাম আব্দুল্লাহ হযরত আব্দুল্লাহর কবর ছিল মদিনা শরীফ তখন মক্কা শরীফ থেকে মদিনা শরীফ হেঁটে 500 কিলোমিটার রাস্তা 500 কিলোমিটার হেঁটে অতিক্রম করলেন গিয়ে কবর জিয়ারত করে ওখানে আমেনা 1 মাস থাকলেন থাকার পরে আসছেন বাড়ির দিকে আসছেন বাড়ির দিকে যখন রওনা দেয় আবওয়া নামক একটা জায়গায় হযরত আমেনা অসুস্থ হয়ে গেলেন ওই জায়গাতেই তিনি দুনিয়া থেকে পর্দা নিলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন কিছু কিছু ওয়াহাবী আছে তারা বলে হযরত আব্দুল্লাহ ও আমেনা মুসলমান ছিলেন না তিনারা নাকি জাহান্নামী বলুন নাউজুবিল্লাহ সাইয়্যিদুল মুরসালিন আখিরি নবীর আব্বা মা কখনো জাহান্নামী হতে পারে কিছু কিছু ওয়াহাবী মাল আছে বলেন নবীর আব্বা মাও নাকি বিরাট বুঝতে পারছেন তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জানেন চলে গেলেন দুনিয়া থেকে আব্দুল মুত্তালিব লালন পালন করতে লাগলেন আব্দুল মুত্তালিব খুব যত্ন করে মহব্বত করে লালন পালন করছে আস্তে আস্তে বড় হচ্ছে আব্দুল মুত্তালিব তিনিও দুনিয়া থেকে পর্দা নিলেন সব ছোট ছোট আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 8 বছর বয়স ছিল 8 বছর সম্ভবত 10 দিন এরকম একটা বয়স ছিল আব্দুল মুত্তালিব পর্দা নিয়েছে তার ভাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দায়িত্ব তিনাকে লালন করবেন এবার আবু তালেব তালেবকে আব্দুল মুত্তালিব সালিয়ে দিয়ে গেলেন হে আবু তালেব তুমি মুহাম্মদকে আদর যত্ন করে রাখবে বুঝতে পারছেন কারণ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোটবেলা থেকে আগমনের পর থেকেই হুজুর ছিলেন সবথেকে সুন্দর জোরে বলো সুবহানাল্লাহ হুজুরের একটা আলাদা রনক ছিল যে কোনো দেখলেই প্রেমে পড়ে একটা কাফেরও দেখলেও প্রেমে পড়ে যেত হুজুরের জোরে বল একটা ইহুদি দেখলেও সেও প্রেমে পড়ে
এমন করে আবু তালেব আস্তে আস্তে আমার রাসূলুল্লাহকে এমন করে লালন পালন করতে লাগলেন। তরুণীরা এ নবী পাকের প্রেমিকেরা এমন করে আবু তালেব আল্লাহ নবীকে লালন পালন করে। আবু তালেব আমার রাসূলুল্লাহকে বড় আদর করতে লাগে, বড় ভালোবাসতে লাগলেন। আবু তালেব আল্লাহ নবীকে লালন পালন করে আমার রাসূলুল্লাহ আস্তে আস্তে বড় হলেন। আমার মুস্তাফা যখন 12 বছর বয়স হলো, আল্লাহ নবীকে সাথে করে নিয়ে আবু তালেব সিরিয়া দিকে রওনা দিলেন। সিরিয়া দিকে ব্যবসার জন্য রওনা দিলেন। আল্লাহ নবীর নবী দয়া নবীকে নিয়ে সিরিয়া দিকে যখন যায়, বসরা নামক জায়গায় একজন মানুষ বুহাইরা নামক একজন পাদ্রী আল্লাহ নবীকে দেখার পরে আবু তালেবকে বলতে লাগলো, হে আবু তালেব এই সন্তানটা কার? আবু তালেব বলতে লাগলো, এটা আমার ভাইপো, এটা আমার ভাইপো। ওই বুহাইরা নামক পাদ্রীটা বলতে লাগলো, হে আবু তালেব যাও, চলে যাও, চলে যাও, তুমি একে বাড়িতে নিয়ে চলে যাও। খবরদার, খবরদার সিরিয়া থেকে নিয়ে যেও না, কেননা এ কোনো সাধারণ মানুষ নয়, এ কোনো সাধারণ মানুষ নয়। আমি বুহাইরা হলাম, আমি বুহাইরা দেখতে পেলাম এই বাচ্চাটা যখন বসরার মধ্যে প্রবেশ করে, বসরা শহরে প্রবেশ করে, এই বসরা শহরের গাছপালা যত আছে সব গাছপালাগুলো ঝুঁকে গিয়ে সিজদায় রত হয়ে যায়। একজন নবীর পক্ষে এটাই একমাত্র সম্ভব। আমি বুহাইরা আমাদের ধর্মগ্রন্থে পড়েছি, যখন আখিরি নবী আসবে, মুহাম্মদ আহমদ নামে একজন নবী দুনিয়া জমিনে আসবে, সে যখন রাস্তা দিয়ে হেঁটে যাবে, আসমানের মেঘগুলো ছায়া করে যাবে, আসমানের মেঘগুলো ছায়া করে করে যাবে। ও আবু তালেব তুমি একে নিয়ে চলে যাও, চলে যাও, তুমি একে বাড়ি বানিয়ে চলে যাও। আমি বুহাইরা দেখতে পেলাম এই যখন মুহাম্মদ আসতেছিল, আসমানের এক টুকরো মেঘ আল্লাহ নবীকে মুহাম্মদকে ছায়া করে আসতে লাগে। তো চারটে টোটাল বিয়ে হয়েছে, চারটে বিয়ে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাদিজার গর্ভ থেকে চারটে বিয়ে হয়েছে। ফাতেমার স্বামীর নাম কি ছিল? শেরে খোদা হযরত মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে বলুন সুবহানাল্লাহ। যিনি ছিলেন জুলফিকার, যার তলোয়ার দেখলে কাফেররা ভয় খেয়ে, যার তলোয়ার দেখলে কাফেররা কাছাকাছি যেত। আলী তো একাই, বুঝতে পারছেন না? আলী একাই 100 জনের 100টা মানুষের শরীরে যা শক্তি ছিল, মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীরে একার শক্তি। জোরে বল, জোরে বল। হযরতে উসমান গনির সাথে বিবাহ হয়েছিল উম্মে কুলসুম। তার সাথে উম্মে কুলসুম। এমন করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চারটে নিয়েছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবদ্দশায় সব মেয়েরাই দুনিয়া থেকে পর্দা নিয়েছিলেন। ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর্দা নেওয়ার 2 বছর পরে ফাতেমা তিনিও ইন্তেকাল করেছিলেন। আল্লাহ নবী এভাবে সংসার করতে করতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুনিয়া থেকে পর্দা নিয়ে নেবেন। খাদিজা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বলছে, হে আমার প্রাণের স্বামী, আপনি তো আমাকে অনেক ভালোবাসেন, আমি খাদিজা মনে হয় আর বেশি দিন বাঁচব না। আমি খাদিজা মনে হয় আর বেশি দিন বাঁচব না। আপনার কাছে আমি কিছু জিনিস চাইবো, আপনি কি আমাকে দেবেন?
আল্লাহ নবী বলল খাদিজা তুমি যা চাইবে আমি সব দেব। খাদিজা বলতে লাগলেন হে আমার স্বামী আমি খাদিজা যখন ইন্তেকাল করব আমি খাদিজার কবরের কাছে গিয়ে তুমি একটু আমার জন্য দোয়া করবে, আমার সওয়াল জবাবের উত্তরটা একটু দিয়ে দিও। আমি খাদিজা মনে হয় সওয়াল জবাবের উত্তর দিতে পারবো না। হে আমার প্রাণের স্বামী কিয়ামতের দিনে যখন উঠবো সেদিনে আপনি আমাকে যেন ছেড়ে যাবেন না। খাদিজার জন্য একটু সুপারিশ করবেন আল্লাহর দরবারে। খাদিজা দুনিয়া থেকে আম্মা জান খাদিজা হুজুর বিদায় নিলেন। এভাবে আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম টোটাল বর্ণনায় আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 9টা বিবাহ করেছিলেন, আবার কোন কোন বর্ণনায় টোটাল 11টা বিবাহ হয়েছে। আল্লাহ নবীর কোন কোন বর্ণনা 11টা, আবার কোন কোন বর্ণনায় 9টা। সবথেকে ছোট স্ত্রী কে ছিলেন? আমাদের আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা। আল্লাহ নবী এভাবে 40 বছর বয়সে নবুয়ত প্রাপ্ত হলেন, জয়েন্ট হলেন, কাজেতে জয়েন্ট হলেন। মুহাম্মদ তুমি এবার আল্লাহর প্রচার করো, একত্ববাদের প্রচার করো, রিসালাতের প্রচার করো। আল্লাহ নবী প্রচার করছে হে মক্কার মানুষেরা এক আল্লাহকে আল্লাহ বলে মানো, আমি মুহাম্মদ আমি মুস্তাফা আমাকে আখিরি নবী বলে মানো। মক্কার মানুষেরা তো অবাক, আরে মুহাম্মদ আবার নতুন একটা মুহাম্মদ আবার একটা নতুন ধর্ম প্রচার করছে, মানুষ সবাই রেগে যাচ্ছে। একজন একজন করে সবাই ইসলাম গ্রহণ করছে। সর্বপ্রথম যিনি ইসলাম গ্রহণ করেছিলেন তিনি হলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে বলুন সুবহানাল্লাহ। সিদ্দিক আকবর হুজুর ইসলাম গ্রহণ করেছিলেন। এভাবে অনেক সাহাবা আস্তে আস্তে ইসলাম গ্রহণ করলেন। মক্কার জমিনে যখন ইসলাম ছড়িয়েছিল তখন চারিদিকে শুধু ইহুদি কাফের আর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়েকজন মাত্র সাহাবা প্রচুর অত্যাচার করেছে। বুঝতে পারছেন না? তারা নামাজ কায়েম করার জন্য, রোজা কায়েম করার জন্য যে কষ্টটা করেছে আমাদের সে কষ্ট করতে হয় না। বুঝতে পারছেন না? তারা বহুত কষ্ট করেছে। আল্লাহ নবী নবী দয়া নবী নবী আমাদের দুনিয়া বাদশা হাবিবুল্লাহ আমার মুস্তাফা এমন করে মক্কা জমিনে প্রচার প্রসার করতে লাগলো। এ মক্কা বাসীরা এক আল্লাহকে আল্লাহ বলে মেনে নাও, আমি মুহাম্মদকে আখিরি নবী বলে মেনে নাও। মক্কার মানুষেরা আল্লাহ নবীর কথা মানল না, আমার মুস্তাফাকে সবাই কেউ কেউ জাদুকর বলতে লাগলো, আমার মুস্তাফাকে কেউ আবার আপনার গণক বলতে লাগলো। এই যুবকেরা এমন করে আল্লাহ নবী ইসলামের দাওয়াত দেয়। মক্কার মানুষেরা আমার রাসূলুল্লাহর উপরে অনেক অত্যাচার করেছিল, আমার মুস্তাফার উপরে অনেক অত্যাচার করেছিল। তারপরেও আমার মুস্তাফা ইসলামের দাওয়াত দেওয়া ছাড়েনি। এমন করে মক্কার মানুষেরা মক্কার মানুষদের অত্যাচার যখন বেড়ে গেল, আল্লাহ নবী নবী দয়া নবীকে আমার আল্লাহ পাক জানিয়ে দিলেন, ও আমার হাবিব যাও, চলে যাও, চলে যাও হাবিব, চলে যাও। মক্কা ছেড়ে তুমি মদিনায় হিজরত করো। আমার মুস্তাফাকে আল্লাহ নবী মদিনায় হিজরত করতে বলেন। আল্লাহ নবী ভাবে মদিনা জমিনে রওনা দিলেন, সাথে করে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে মদিনা জমিনে রওনা দিলেন। এ যুবকেরা আপনারা তরুণেরা এমন করে মদিনা জমিনে যখন আমার মুস্তাফা রওনা দেয়, আল্লাহ নবীর মদিনা যাওয়ার সময় মক্কার কাফেরেরা আমার মুস্তাফাকে খোঁজাখুঁজি করতে লাগলো, আল্লাহ নবীকে খোঁজাখুঁজি করতে লাগলো। মুহাম্মদকে যেখানে পাবে সেখানেই হত্যা করা হবে, মদিনায় যেতে দেওয়া হবে না। আল্লাহ নবী যাচ্ছে, হেরা গুহায় পৌঁছালেন। আমার মুস্তাফা
আপনার হেরা গুহায় প্রবেশ করার পরে আল্লাহ নবীর পিছু পিছু যখন কাফের বেদিনীরা আল্লাহ নবীর পিছনে ধাওয়া করলেন, আমার মুস্তাফা হেরা গুহার ভিতরে সাহাবা আবু বকরকে নিয়ে সিদ্দিক আকবরকে নিয়ে ভেতরে প্রবেশ করলেন। আল্লাহ নবী আবু বকরকে নিয়ে হেরা গুহার ভিতরে আপনার বিশ্রাম নিতে লাগলেন। আল্লাহ নবী আবু বকরের আপনার হাঁটুতে এই পায়েতে উড়ুতে আপনার মাথা মুবারক রেখে আল্লাহ নবী ঘুমিয়ে পড়লেন। আবু বকর দেখতে পেলেন আপনার হেরা গুহার ভেতরে কয়েকটা ফুটো ছিল, যে ফুটোগুলো থেকে সাপ বিচ্ছু কোনো কিছু ঢুকে যেতে পারে। আবু বকর কাপড় ছিঁড়া দিয়ে কাগজ দিয়ে এমন করে ফুটোগুলো সব বন্ধ করে দেয়। একটা ফুটো বাকি ছিল, যেই ফুটোটা আপনার কোনো কিছুই ছিল না, দেওয়ার মতো কিছু ছিল না। সাহাবা আবু বকর এমন করে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা এমন করে তিনি দিনার একটা পা মুবারক দিয়ে ওই ফুটোটাতে চাপা দিয়ে রাখলেন, পা দিয়ে ওই ফুটোটা ধরে রাখলেন। একটা বিষাক্ত সাপ আবু বকরের পায়েতে দংশন করলো, আবু বকরের পায়েতে কামড়ানোর সাথে সাথে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীরটা আস্তে আস্তে সবুজ হয়ে যেতে লাগলো। আবু বকর ছটকাতে লাগলো। আবু বকরের চোখ থেকে পানি আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মুবারকের মধ্যে পড়ে যায়। আল্লাহ নবীর ঘুমটা ভেঙে গেল। আল্লাহ নবী আবু বকরকে বলতে লাগলো, ও আবু বকর তুমি এত কাঁদছো কেন বাবা, তোমার কি হয়েছে? আবু বকর সব ঘটনা খুলে বললেন। আল্লাহ নবী শোনার পরে আবু বকরকে বলতে লাগলেন, এ আবু বকর তুমি কেন আমাকে ঘটনা বলোনি? আবু বকর তুমি কেন আমাকে আগে শোনাওনি? আল্লাহ নবীকে বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর আমি আবু বকর, আপনার ঘুম আপনি ঘুমাচ্ছেন, আমি আপনার ঘুমটা যদি ভেঙে দিই আমি আবু বকরের বেয়াদবি হয়ে যাবে। আমি আবু বকর তাই আপনাকে ডাকিনি। তাই তো আমার আবু বকরের সম্মান আল্লাহ পাক এতটা আলা করেছে। দুনিয়ার সমস্ত উম্মতি যদি আখিরি নবীর উম্মতিদের যদি নেকি এক পাল্লায় রাখা হয়, আর আবু বকরের নেকি যদি অপর পাল্লায় রাখা হয়, আবু বকরের নেকির পাল্লাটা ভারী হয়ে যাবে। বলবে না আবু বকরের নেকির পাল্লা ভারী হয়ে যাবে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঠিক আছে পাওয়া মুশকিল তো আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কাফেররা ধাওয়া করবে, খবর পেয়ে গেল যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই জায়গায় হেরা গুহাতে আছে। তো আল্লাহ নবী এভাবে রওনা দিয়ে দিলেন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় গেলেন। মদিনায় যাওয়ার পরে মদিনার মানুষেরা সবাই খুশিতে আনন্দে সবাই বলতে লাগলো, আপনারাও আমার সাথে বলবেন তো কি বলেছিলেন বলেন? মদিনার মানুষেরা সবাই বলতে লাগলেন, তালাল বাদরু আলাইনা মিন সানিয়াতিল বিদা ওয়া দাবার শুকরু আলাইনা মাদালিল্লাহি দা তালাল বাদরু আলাইনা
من ثانية الوداع وزبر شكر علينا ما دعا لله মদিনায় প্রবেশ করলেন মদিনার মানুষরা সবাই খুশি সবাই খুশিতে আনন্দে সবাই খুশি মানাতে লাগলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এভাবে মদিনার মানুষদেরকে নিয়ে তিনি আপনার সুখে শান্তিতে ওখানে বসবাস করতে লাগলেন সাহাবারা এক করে বহু সাহাবা বেড়ে গিয়েছে বহু সাহাবা হয়ে গিয়েছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপরে আপনার আমার হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের দাওয়াত দিতে আস্তে আস্তে মদিনায় বহু সাহাবা হয়ে গিয়েছিল বহু সাহাবা তারপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনি মক্কার দিকে রওনা দিলেন মক্কায় আসার পরে মক্কা বিজয় হয়ে গেল বহু সাহাবা ইসলামটা পরিপূর্ণ হয়ে গেছে ইসলাম চারিদিকে মানে ছড়িয়ে গেছে ইসলাম চারিদিকে ছড়িয়ে গেছে ছড়িয়ে যাওয়ার পরে আপনার মক্কা বিজয় হয়ে গেল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কার জমিনে চলে আসলেন মক্কার জমিনে এসে আপনার মক্কা বিজয় হলো মক্কা বিজয় হওয়ার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা বিজয় হওয়ার পরে ভাষণ দিলেন ভাষণ দেওয়ার পরে চারিদিকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চারিদিকে শুধু কাফের বেদিনরা এবার ভয় করছে কেন বলেন লাখ 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 মানুষ উম্মত হুজুরের হাতে মুস্তাফার হাত রেখে সবাই ঈমানের কলমা পড়ে মুসলমান হয়ে গেছে জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহ নবী মক্কা বিজয়ের পরে কিছুদিন পরে আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরীরটা অসুস্থ এবার শরীর অসুস্থ হয়ে গেল যেহেতু টাইম অল্প আছে এজন্য আমি সংক্ষেপে সব ছেড়ে দিচ্ছি বুঝছেন না আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবার অসুস্থ শরীর তারপরে ওই পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিদায়ের ঘটনা শোনার আগে একবার দরুদ আল্লাহুম্মা কমিটি ভাইরা ভাই আমাকে মেসেজ করে পাঠিয়েছে ভাইটা দে গজলটা বলতে হবে আগের বছরও বলেছিলাম এই বছরও বলতে বলছি দে পাল তুলে দে এখানে যা বন্যা হয়ে গেছে এখানেই নৌকো চালিয়ে চলো আরবে হ্যাঁ একটা মাঝি খোঁজেন এখান থেকে নৌকা স্টার্ট করব আরবে দে দে পাল তুলে দে ও মাঝি হেলা করিস না ও মাঝি হেলা করিস না ছেড়ে দে নৌকা আমি যাব মদিনা আরো জোরে ছেড়ে দে নৌকা আমি যাব মদিনা ও দে দে পাল তুলে দে ও দে দে পাল তুলে দে মাঝি হেলা করিস না ও মাঝি হেলা করিস না ছেড়ে দে নৌকা আমি যাব মদিনা ছেড়ে দে নৌকা আমি যাব মদিনা দুনিয়ায় মক্কায় এলেন নবী মায়া আমিনার ঘরে হাসিলে হাজার মানি কাঁদিলে মুক্তা ঝরে হাসলে কি ঝরে মুক্তা ঝরে খামলে কি ঝরে খামলে কি ঝরে একটা করে খামা পড়তো তখন মনে হতো মনি মুক্তা ঝরে ঝরে জোরে বল মক্কায় নবী এলো মায়া আমিনার ঘরে হাসিলে হাজার মানি কাঁদিলে মুক্তা ঝরে হাসিলে হাজার মানি কাঁদিলে মুক্তা ঝরে ও দয়ার মুর্শিদ যার শোকে তার কিসের ভাবনা
আমার দিলের মাঝে কাবা নয়নে মদিনা আমার দিলের মাঝে কাবা নয়নে মদিনা দে দে পাল তুলে দে ও দে দে পাল তুলে দে মাঝি হেলা করিস না মাঝি হেলা করিস না ছেড়ে দে নৌকা আমি যাব মদিনা ছেড়ে দে নৌকা আমি যাব মদিনা ওই নবীর রোশনীতে দুনিয়া গেছে ঘুরে ওই নূরের বাতি জ্বলে আশিকের অন্তরে ওই নূরের বাতি জ্বলে মুমিনের ঘরে ঘরে ওই নূরের রোশনীতে দুনিয়া গেছে ঘুরে ওই নূরের বাতি জ্বলে আশিকের অন্তরে ওই নূরের বাতি জ্বলে মুমিনের ঘরে ঘরে ও দয়ার মুর্শিদ যার সখা তার কিসের ভাবনা ও দয়ার মুর্শিদ যার সখা তার কিসের ভাবনা আমার হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা আমার হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা দে দে পাল তুলে দে মাঝি হেলা করিস না ও মাঝি হেলা করিস না ছেড়ে দে নৌকা আমি যাব মদিনা ছেড়ে দে নৌকা আমি যাব মদিনা আল্লাহুম্মা আল্লাহ ওয়ালা মুরব্বিয়া বাপজানের আপনারা ওয়াজ শুনবেন তো সবাই শুনবেন বলছেন চলবে তো এখন ওয়াজ মন্ডল পাড়ার আমার দাদা পীরের মুরিদানেরা আসো আল্লাহ নবী নূর নবী দয়ার নবী নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরীরটা অসুস্থ হয়ে গেল আল্লাহ নবী ফাতেমাকে ডাকলেন আলীকে ডাকলেন ও বাবা আলী আমি রাসূলুল্লাহ দুনিয়া থেকে বিদায় নেব ও বাবা আলী আমি মুস্তাফা মনে হয় আর বেশিক্ষণ বাঁচব না হযরত আলী ঝরঝর করে কাঁদে হযরত আলী ঝরঝর করে কাঁদে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ঝরঝর করে কাঁদে সাহাবারা ঝরঝর করে কাঁদে আল্লাহ নবীর শরীরটা অসুস্থ হয়ে গেলেন আল্লাহ নবী সাহাবা হুজুরদের বলতে লাগলেন বাবা সাহাবারা আমি রাসূলুল্লাহ দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাব ও সাহাবারা আমি মুস্তাফা যদি তোমাদের কাছে কোনো ঋণ আমার যদি করে থাকি কেউ যদি কোনো কিছু পাও আমার থেকে যদি কিছু পাও তাহলে আমাকে বলো আমি মুস্তাফা ঋণটা পরিশোধ করে দুনিয়া থেকে বিদায় নিতে চাই এ যুবকেরা আব্বারা তরুণেরা আল্লাহ নবী নূর নবী দয়া নবী নবী আমার দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ সাহাবাদের যখন এই কথাটা বলে সাহাবা হুজুরেরা ঝরঝর করে কাঁদতে লাগলেন ইয়া রাসূলুল্লাহ
রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর বেয়াদবি maaf করবেন হুজুর গুস্তাগিরিটা ক্ষমা করবেন হুজুর বেয়াদবি maaf করবেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর আপনি আমাদেরকে এমন কথা বলে কাঁদাবেন না ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর আপনার কাছে আমরা কেউ কিছু পাই না এমন করে সাহাবারা সবাই কাঁদে হযরতে সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন করে আমার মুস্তাফা রাদিয়াল্লাহু তাআলা আমার মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে বলতে লাগলেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর বেয়াদবি maaf করবেন হুজুর গুস্তাগিরিটা ক্ষমা করবেন হুজুর আবি সাদ ইবনে আবি ওয়াক্কাস আপনার কি মনে আছে আবি সাদ ইবনে আবি ওয়াক্কাসকে আপনি কোন একদিন চাবুক দিয়ে মেরেছিলেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর আপনি আমাকে চাবুক দিয়ে আঘাত করেছিলেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর আপনার কি মনে আছে আল্লাহ নবী নূর নবী দয়া নবী আমার দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদ মুস্তাফা আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নবী পাক বলতে লাগলেন ও বাবা সাদ আমি মুস্তাফা ও বাবা সাদ তোমাকে আমি চাবুক দিয়ে মেরেছিলাম আমি আপনাকে তোমাকে চাবুক দিয়ে আঘাত করেছিলাম ও বাবা সাদ আমি মুস্তাফা কেউ তুমিও মেরে নাও সাদ ইবনে আবি ওয়াক্কাসকে আল্লাহর নবী একদিন চাবুক আবি ওয়াক্কাস হুজুর বলছেন ইয়া রাসূলুল্লাহ আপনি আমাকে তো চাবুক দিয়ে মেরেছিলেন আপনার মনে আছে হুজুর আজকে আমি ওই ঋণটা পরিশোধ করতে চাই আমিও আপনাকে সাদ ইবনে আবি ওয়াক্কাস ছিলেন একজন সাহাবী জান্নাতি দুনিয়ার জমিনে জান্নাতের সার্টিফিকেট পেয়েছিলেন জোরে বলুন সুবহানাল্লাহ বুঝতে পারছেন সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর এমন করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাই আবু বকর বলছে ও সাদ আল্লাহর নবীকে মেরো না মুস্তাফাকে মেরো না ওমর কাঁদছে উসমান কাঁদছে আলী কাঁদছে সাহাবারা সবাই কাঁদছে আমাকে মেরো আবু বকর বলছে হুজুর মেরেছে আমাকে ঋণটা পরিশোধ করে দাও কিন্তু মুস্তাফাকে আল্লাহ নবী বলছে বাবা না আমার ঋণ আমাকেই পরিশোধ করতে দাও বুঝতে পারছেন আমাদের কি হয় কেউ মারা গেলে আমরা কি করি ছেলেরা সন্তানেরা খাটিয়ার কাছে যখন জানাজার নামাজ পড়ানো হয় তখন আমরা সন্তানরা বলে আমার মা কি আমার বাপ কেউ যদি কেউ ঋণ করে থাকে আমাকে বলবে সেটা পরিশোধ বা আমার মাকে বাপকে তোমরা ক্ষমা করে দাও যদি ঋণ পরিশোধ না করতে পারি ক্ষমা করে দাও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে বিদায় নেওয়ার আগেই হুজুর এই কথাগুলো সবাইকে আমি যদি কোনো ঋণ করে থাকি আমার ঋণটা আমি তোমাদের দিয়ে দেব সাহাবারা বলছে হুজুর আপনার কাছে কেউ আপনি উল্টে তো দিয়েছেন জোরে বলুন সুবহানাল্লাহ হুজুর আপনি দান করেছেন সব কিছু তো আপনি আল্লাহর রাস্তায় দান করে দিয়েছেন হুজুর আমরা কেউ কিছু পাই না হুজুর ছিলেন অনেক দয়াবান হুজুর ছিলেন দয়াশীল হুজুরের মতো দয়া আল্লাহর পরে যদি সবথেকে বেশি কারো দয়া থাকতো মনে সেটা ছিল মুস্তাফার মনে জোরে এজন্য আমরা আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদার মানুষরা বলি আমার মুস্তাফা সম্মান হচ্ছে আমার আল্লাহর পরে জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহর পরে কার স্থান হুজুরের
আল্লাহ নবী নবী দয়া নবী নবী আমার দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ আমার মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে আল্লাহ নবী সাদ ইবনে আবি ওয়াক্কাসকে সাহাবাদের বলতে লাগলেন ও সাহাবারা আমি মুস্তাফাকে আমার ঋণটা আমাকে পরিশোধ করতে দাও আল্লাহ নবী নূর নবী দয়া নবী নবী আমার দিন দুনিয়ার বাদশা সাদ ইবনে আবি ওয়াক্কাসকে বললেন ও বাবা সাদ চলো আমি মুস্তাফার পিঠটা কেউ কোনোদিন দেখে না সাদ ইবনে আবি ওয়াক্কাসকে বলতে লাগলেন ও বাবা সাদ আমি মুস্তাফাকে তুমিও মেরে নাও সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে লাগলেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর আপনি যখন আমি সাদকে মেরেছিলেন হুজুর আমার গায়েতে কোনো জামা ছিল না হুজুর আমার গায়েতে কোনো জামা ছিল না হুজুর আপনি তো পাঞ্জাবি পরে আছেন নবী বললেন সাদ তুমি সত্য কথা বলেছো তুমি আমাকে মনে করিয়ে দিয়েছো বাবা সাদ চলো একটুখানি আড়ালেতে যাই কারণ আমি মুস্তাফার শরীর মুবারক তো কেউ দেখে না শরীর কেউ দেখে আল্লাহ নবী আড়ালে যাওয়ার পরে আমার মুস্তাফা আড়ালে গেলেন আল্লাহ নবী নূরের আপনার শরীর থেকে জামা মুবারকটা যখনই খুললেন সাহাবা সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ঝরঝর করে কাঁদতে লাগলেন আল্লাহ নবী মোহরে নবুয়াতে পিছনে যে মোহরে নবুয়াতের যে চিহ্নটা ছিল ওই চিহ্নতে আল্লাহ নবী সাহাবা সাদ ইবনে আবি ওয়াক্কাস চুমা খেয়ে ঝরঝর করে কাঁদতে লাগলেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর বেয়াদবি মাফ করবেন হুজুর গুস্তাগিরিটা ক্ষমা করবেন হুজুর আমি সাদ ইবনে আবি ওয়াক্কাসের মনে আশা ছিল হুজুর আমি সাদ ইবনে আবি ওয়াক্কাসের মনে বড় তামান্না ছিল আপনার মোহরে নবুয়াতের মধ্যে একবার আমি চুমা দেব ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর আমার মনেতে এটা বড় আশা ছিল আল্লাহ নবী বললেন ও বাবা সাদ আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম বাবা সাদ তুমি আজকে আমি নবী আমার মোহরে নবুয়াতে যে চুমা খেয়েছো আমার আল্লাহ পাক তোমার জন্য সমস্ত জাহান্নামের আগুনগুলোকে আল্লাহ পাক হারাম করে দিয়েছে জন্য জাহান্নামকে আল্লাহ হারাম করে দিয়েছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে দুনিয়া থেকে যখন বিদায় নেওয়ার পরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে বিদায় যখন আল্লাহ নবী পর্দা নিলেন তবে আমরা আহলুস সুন্নাত ওয়াল জামাতের মানুষ আমরা মানি যে মুস্তাফা দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরও হায়াতুন নবী জোরে বলে আমরা হায়াতুন নবী মানব আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদার মানুষেরা হায়াতুন নবী বলেই কিয়ামত পর্যন্ত মানবে জোরে বলে ওই যারা ওয়াহাবি আছে তারা বলে নবী মরে গেছে নবী জিন্দা সমস্ত নবীরাই আমার মুস্তাফাও জীবিত আমার মুস্তাফা দেখছে সব যেমন আমার আল্লাহর কাছে এই পৃথিবীর জমিনটা একটা ছোট্ট পিয়ালা একটা ছোট্ট বাটি এই বাটির মধ্যে
মানুষ এত কিছু আছে আল্লাহ দেখছে, ঠিক তেমন মুস্তাফার কাছে এই পৃথিবীটা একটা পেয়ালার মতো, কিচ্ছু না। হুজুর সব কিছুই দেখতে পাচ্ছে। জোরে বলো। হুজুর আজকে দেখছে, এটাও দেখছে যে রানীহাটি মন্ডল পাড়ায় আমার কিছু আশিকেরা, আমার কিছু উম্মতিরা তারা মিলাদুন নবী, ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে মজলিস জলসার আয়োজন করেছে, সিরাতুন নবীর মাহফিলের আয়োজন করেছে। আমি মুস্তাফা আমার সিরাত নিয়ে বর্ণনা করছি। বুঝতে পারছেন? এগুলো সব দেখ, আর ওয়াহাবিরা বলে নবী মরে গেছে। একে তো বলে নবী আমাদের মতো মানুষ, দ্বিতীয় বলে নবী মরে গেছে। নাউজুবিল্লাহ। নবী আমাদের মতো মানুষ আপনাদের এলাকায় আছে? কেউ বলে ওরা নবী মরে গেছে, মাটি হয়ে গেছে? কি নবী আমাদের মতন মানুষ ছিল আমাদের মতো? এরকম পার্টি আছে আশপাশ? এইসব লোকেদের কাছে সাবধান থাকে। এরাও কলমা পড়ে, এরাও কি কলমা পড়ে, এরাও বলে আমিও হুজুরকে মানি, কিন্তু এদের আকীদাগুলো গন্ডগোল। এমন কিছু আকীদা নিজেদের মধ্যে রেখেছে যার দ্বারাই ওরা ভাবছে না এটাই সঠিক। আমরা যেমন ভাবছি এটা সঠিক, আমরা সঠিক, ওরাও ভাবছে আমরাও সঠিক। এই তো নবী বলেছিল কিয়ামতের পূর্বে ৭৩টা দল হবে, তার মধ্যে ৭২ দল জাহান্নামী, একটা দল জান্নাতি। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে যখন বিদায় নিয়েছেন, সমস্ত সাহাবারা শুধু কাঁদছেন। আসমানও কাঁদছে, জমিনও কাঁদছে, গাছপালা, পশু পক্ষী সব যেন সব সবাই কাঁদছে। সবাই কাঁদছে। একটা মাত্র সাহাবা যার নাম ছিল হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা, হাবসি বেলাল। হুজুরের চেহারা মুবারক, হাবসি বেলাল, হযরত বেলাল হুজুর দেখতে পাচ্ছে। হুজুর খামোশে পড়ে যাচ্ছে। হুজুর দুনিয়া থেকে বিদায় নিয়েছে। হযরত বেলাল বলছে আমি আর মুস্তাফার হুজুরের ওই মুখটা আমি আর দেখতে পারবো না। বেলাল রাদিয়াল্লাহু আনহু ওই যে ছুট দিলেন, হাবসায় গিয়ে পৌঁছলেন, সেখানেতেই হুজুর রয়ে গেলেন। সেখানেই রওজা এখন আছে। কিছু সাহাবা ছিল, বুঝতে পারছেন, খুব মহব্বত করে। বেলাল রাদিয়াল্লাহু আনহু বহু বছর পর, অনেক দিন পরে এসেছে মদিনায়। যখন এসেছে মদিনার মানুষরা খুব খুশি। হযরত বেলাল মদিনার মসজিদে নববী শরীফ, মদিনার মানুষরা সবাই বলছে বেলালকে আপনি একটু আযান দেন, আপনি একটু আযান। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন করে হযরত বেলাল মদিনার মসজিদে নববী শরীফে আযান দিতে লাগলেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা أشهد أن محمد
মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যখনই আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে সাদত আঙুলটা বাড়িয়ে মিম্বারের দিকে হাতটা বাড়িয়েছেন হযরত বেলাল আল্লাহ নবীকে মিম্বারে দেখতে পেলেন না। আল্লাহ নবীকে মিম্বারে না দেখতে পেয়ে হযরত বেলাল বেহুশ হয়ে পড়ে গেলেন। হযরত বেলাল ঝরঝর করে কাঁদতে লাগলেন। হযরত বেলাল বেহুশ হয়ে পড়ে গেলেন। কেননা হযরত বেলাল যখনই আযান দিত আল্লাহ নবী মিম্বারেতে বসে থাকতেন। হযরত বেলাল সাদত আঙুলটা বাড়িয়ে আল্লাহ নবীকে ইঙ্গিত করে বলতেন আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ইনি হচ্ছে আমি বেলাল সাক্ষ্য দিচ্ছি ইনি হচ্ছে আল্লাহ নবী আখিরি নবী আল্লাহ রাসূল। আমি বেলাল সাক্ষ্য দিচ্ছি ইনি হচ্ছেন আখিরি নবী। হযরত বেলাল মদিনার মসজিদে নববী শরীফে আল্লাহ নবীকে না দেখতে পেয়ে বেহুশ হয়ে পড়ে গেলেন। সাহাবা হুজুরেরা ঝরঝর করে কাঁদে। আবারও বেলাল আর আযান দিতে পারলেন না। অন্য সাহাবা আযানটা দিলেন। ও মুসলমান আল্লাহ নবী সাহাবারা তো মোহাব্বত করতেন, বেলাল এত ভালোবাসতেন। হযরত বেলাল এত মোহাব্বত করতেন। মদিনার মানুষেরা মক্কার মানুষেরা হযরত বেলালের উপরে এত অত্যাচার করেছিল। বেলালকে মরুভূমিতে উত্তপ্ত বালুর উপরে শুইয়ে দিয়ে হযরত বেলালের উপরে বুকের উপরে বড় বড় পাথর চাপিয়ে দিয়েছিল। হযরত বেলালের মুখ থেকে জবান থেকে একটা আওয়াজ বেরিয়েছিল আহাদ 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 আল্লাহ 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 আওয়াজ বেরিয়েছিল। ও মুসলমান তোমার আমার ঈমানটা মজবুত করতে হবে। আজকেও মুনাফিকরা, আজকেও ইহুদিরা, আজকেও কাফের বেদিনেরা আমার মুস্তাফার শানে বেয়াদবি করে, আমার মুস্তাফার শানে কটূক্তি করে, আমার মুস্তাফার শানে বড় বড় কথা বলে, আমার মুস্তাফার শানে গালাগালি করে, আমার মুস্তাফাকে নিয়ে ব্যঙ্গ করে। ও মুসলমান তোমার আমার ঈমানটা মজবুত করো। যখনই কেউ আমার মুস্তাফাকে আঘাত করবে, আমার মুস্তাফার শানে, আমার মুস্তাফার শানে কেউ যখন কটূক্তি করবে তখনই আমাদের ময়দানে নেমে, আমাদের ময়দানে নেমে লড়াই করতে হবে। যদি ওই লড়াইটা নিজেদের শরীরে রক্ত দিয়ে হলো, শরীরে এক ফোঁটা রক্ত থাকতে মুস্তাফার শানে আমরা বিয়াদবি হতে দেব না। বিয়াদবি কিয়ামত পর্যন্ত আমরা মেনে নেব না।